মনসা জগতের জননী মা গো আস্তিকের মাতা। পাতালেতে থাকি আমি পাতাল কুমারী, মত্ত ধামে এসেছি আমি জয় বিষ্ণু হরি। পাতালেতে থাকি আমি পাতাল কুমারী, মত্ত ধামে এসেছি আমি জয় বিষ্ণু হরি। আমি মনসা জগতের জননী মা গো আস্তিকের মাতা। চন্দ্রধর মূর্খ বানিয়া গিয়েছিলাম বহু আশা করে তোর কাছে পুষ্পর কারণে, তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে দিয়েছি সুজয়। তোর মনের আশা আমি কিছুতেই পূর্ণ হতে দেবো না। দেখছি ওই চাঁদ তার ছেলেকে নিয়ে চলেছে উজাননগরে বিবাহ দিতে। এই মনসা রূপ দূরে রেখে এক বিদ্যাপ্রামের রূপ ধারণ করে যাবো আমি চাঁদের কাছে ভিক্ষে করতে। দেখি সে চাঁদ কত দূরে গিয়েছে। এই মুহূর্তে আমার হংসরথি করি ছুটে যাব ওই চাঁদের নিকটে। শম্ভু, জয় শিব শম্ভু। বরযাত্রীগণ সবাই এগিয়ে এসো, বাদ্যকরগণ বাদ্য বাজাও। ব্রাহ্মণ মহাশয়, ব্রাহ্মণ মহাশয়, সদাগর মশাই, এই যে আমি আয়া বর্ষি আপনি ব্রাহ্মণ কোন ভাষায় কথা বলছেন? কেন? আগে বাড়ি ছিল আমার পূর্ববঙ্গে, অর্থাৎ বাংলাদেশে। আগে বাংলাদেশে ছিলে, আর যার জন্য এই ভাষা? জাতিতে ছিলাম আমি আগে 917। হ্যাঁ 917। আরে মশাই 917 না নমসূত্র? ও নমসূত্র 917। আমরা নমসূত্র নাম্বার পাইছি 917। আচ্ছা, এখন নমসূত্র থেকে ব্রাহ্মণ হলেন কি করে? আর কইও না, এই যে দেশটা হালচাল চলছে না, বাংলাদেশ থেকে এমন খেতাইছে একবার দৈরাইতে আইয়া বর্ষি একবার পিরলতলা সিসাতে। এখন আপনি সিসাতে বাড়ি করে আছেন? হ্যাঁ, এই সিসার যা অবস্থা, কেন? চাষবাস তো করবার পারুম না, আর আমার থেকে সবাই আবার দিল্লি বম্বে কাজ করবার যাবে পারুম না। আমি একটু মানে কুড়া আর কি, যার জন্য ওই ব্রাহ্মণ হাইজে গেছি গা। আপনি ভাবলেন ব্রাহ্মণ সাজলে আমাকে কোনো কাজকর্ম করতে হবে না? সকালবেলা লালা গলা যাবো, গাড়িতে পুজো দেবো, খটম পুজো দেবো, দুটা ফুল দেবো, আমার ঠেয়া দেবো। ব্রাহ্মণ মহাশয়, সে যাই হোক, আপনি যখন এই মুহূর্তে ব্রাহ্মণ তাহলে ব্রাহ্মণ। হ্যাঁ, ব্যাপার হচ্ছে বিলম্ব করলে আমাদের চলবে না। না, এই মুহূর্তে আমাদের সবাইকে উজানির পথে ধাবিত হতে হবে। কিন্তু আমি শৈব পূজারি, আমি চণ্ডীর উপাসক। শিব পার্বতীর পুজো না করে আমি কোনোদিনই জলগ্রহণ করি না। ঠিক কথা কইছেন। তাই সর্বগ্রে আমার পরম গুরু দেবাদিদেব মহাদেব এবং আমার মহামায়া চণ্ডীর নামে জয়ধ্বনি দেব, তারপর আমরা উজানির পথে ধাবিত হব। ঠিক আছে। তাই আমার সঙ্গে সবাই মিলে বলুন, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা ভবানী, জয় ভবানী, জয় মা ভবানী, জয় ভবানী, জয় মা ভবানী, জয় জাজলের ভবানী। কি বললেন? জাজলের ভবানী, হোটেলওয়ালা জাজলের ভবানী। আমি আমার মাতা চণ্ডীর জয়ধ্বনি দিচ্ছি, আর তুমি জাজলের ভবানী, হোটেলের ভবানী, কি সব বলছো? ও মানে মাটা চণ্ডী নাম ভবানী? হ্যাঁ, মাতা চণ্ডীর আরেক নাম ভবানী। তার আমি যে জাজলের হোটেলওয়ালা ভবানী। সে যাই হোক ব্রাহ্মণ মহাশয়, তাহলে আর বিলম্ব নয়, না চলুন আমরা সবাই মিলে পথ অগ্রসর হই। ঠিক কইছেন। ওগো আমার চম্পকনগর বাসীগণ, তোমরা সবাই মিলে মহানন্দে উলুধ্বনি দাও,
আর এই আনন্দের মাঝেই আমরা সবাই মিলে ছুটে যাই উজানির পথে। চলো বন্ধু, জয় শিব শম্ভু। বাজাও বাজাও, উলু দাও উলু দাও। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। কেরাই রে? এই কে তুমি? আমি এক যোগিনী বাবা গো। যোগিনী? হে বাবা। যোগিনী, তুমি আমার পথ মাঝে এসে ভিক্ষে চাইছো কেন যোগিনী? বাবা গো, আমি 7 দিন ধরে অনাহারে রয়েছি, আমায় কিছু ভিক্ষে দাও। তুমি বড় ভুল করেছো যোগিনী। কেন? তুমি হয়তো আমাকে চেনো না, তুমি হয়তো আমাকে জানো না। আমি চম্পলার বণিক শ্রেষ্ঠ চাঁদ। আমি কোনোদিনই কোনো শুভযাত্রাপথে কোনো ভিখিরিকে ভিক্ষা দিই না, আর তোমাকেও তা দেবো না। তুমি আমার পথ ছেড়ে দাও, আমাকে যেতে দাও। ওগো বাবা, আমায় কিছু ভিক্ষে দাও বাবা গো। শোনো ভিখিরিনী, বলো। ভিক্ষে নেবার যদি তোমার বড় প্রয়োজন বলে মনে হয়, তাহলে তুমি আমার চম্পলার রাজগৃহে চলে যাও। আমার রাজগৃহে রয়েছে সমস্ত ব্রতের ব্রতচারিণী আমার মহারানী সনকা। আজকের এই শুভ দিনে তুমি আমার রাজগৃহে যেতে পারলে তুমি অনেক ভিক্ষে পাবে। ওগো বাবা, আমি একই বৃত্ত অত দূরে পথ যে আমি যেতে পারবো না, আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে, ভিক্ষে দেওয়ার মতো যে উপযুক্ত হতে পারে না। সামান্যের ভিখারিণী হয়ে তোমার এত সাহস হয় কি করে যে তুমি আমার স্ত্রী সনকাকে অপমান করো? ওর ঘর বাড়ি নাই থেই নুইতে ভাই গেলাও। দাদা ব্রাহ্মণ মহাশয়, আজ আমার সন্তানের শুভ দিন। আমার সন্তানের শুভ দিনে আমি কখনো চাই না যে কখনো কাউকে কোনো আঘাত করি। মুখে মুখে তর্ক করে কে? শোনো যোগী, বলো বাবা। আমি পুত্র বিবাহ দিতে নিয়ে চলেছি উজানি নগরে। এই প্রথমাজে তোমাকে ভিক্ষে দিয়ে তোমার ক্ষুধা নিবারণ করব, এমন তো এই মুহূর্তে আমার কাছে কিছুই নেই যোগিনী। আছি বাবা, আছি। আমি অনেক আমি দৈবর আমি দেখতে পাচ্ছি আমার কাছে, কিন্তু কোথায়? 101টি রয়েছে বরযাত্রী, তার মাঝে দেখো রয়েছে বরণডালা। ওই বরণডালা থেকে একটি পুষ্প দিলে আমি খুশি হব বাবা গো। হ্যাঁ, সদাগর মশাই, ভিখারিরা ক্ষুধা তাড়নায় অন্ন ভিক্ষা করে সত্য, এ কোন ভিখারি যে পুষ্প ভিক্ষে পেলে তার ক্ষুধা নিবারণ হবে? ওই বেটি চ্যাংমুড়ি কানি নয় তো। ওই বেটি চ্যাংমুড়ি কানি হইব। আমার মনে বলছে ও চক্রান্ত করে আমার হস্তে পুষ্প নিতে এসেছে। ওরে মাইরে একবার চেরা বেড়া করে দাও। শোনো যোগিনী, বলো বাবা। ভিখারিরা ক্ষুধা তাড়না সইতে না পেরে কিছু অন্ন ভিক্ষা করে, কিন্তু তুমি আমার কাছে পুষ্প ভিক্ষা চাইছো। পুষ্প পেলে কি তোমার ক্ষুধা নিবারণ হবে? হে বাবা গো, দাও আমায় কিছু ভিক্ষে দাও। পুষ্প দিয়ে নরলোকের ক্ষুধা নিবারণ হয় তা তো আমি আগে কখনো শুনিনি, কিন্তু আমার কাছে পুষ্প নিতে হলে তোমাকে যে একটি আমার কথা মতো কাজ করতে হবে যোগিনী। এমন কি কাজ করতে হবে? শোনো, আমি তোমার জন্মকে 3টি গণ্ডি কেটে দেবো। তুমি যদি আমার গণ্ডি অতিক্রম করে আমার কাছে আসতে পারো, আমি তবেই তোমাকে পুষ্প ভিক্ষা দেবো। নচেৎ আমার কাছে তুমি একটি পুষ্পও পাবে না। বেশ বাবা, তাই হবে। তাহলে দেখো, জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু। জয়। এসো, আগোয় আয়, তোর দেহি এসো যোগিনী, আগোয় আয়। আমার গণ্ডি অতিক্রম করে এসো, নিয়ে যাও পুষ্প। বেশ বাবা, তাই আমি যাচ্ছি তোমার কাছে। এ কি? বেটি ভয় পাইছে। কেন? আমি কেন যেতে পারছি না তার কাছে? না না না, ও বাবা। যোগিনী, আমার পুত্রের শুভ দিন, আমি পুত্র বিবাহ দিতে নিয়ে চলেছি। লগ্ন হয়ে গেলে পুত্রবধূ আমার লগ্ন বসতে হবে, তাই আমার সময় বড় কম। তাড়াতাড়ি এসে পুষ্প নিয়ে যাও। ও বাবা, আমি জানো তোমার কাছে আমি যেতে পারছি না, আমাকে অদূর হইতে আমায় ভিক্ষে দাও বাবা গো। হ্যাঁ, তুমি আমার গণ্ডি অতিক্রম করতে পারছো না? না বাবা গো। আমি জানি তুমি আমার গণ্ডি অতিক্রম করতে পারবে না, কারণ কারণ তুমি সাধারণ কোনো ভিখারিনী নও। আসলে তুমি ছলনাময়ী, আসলে তুমি পাতাল বসেনি। আমার কাছে ছলনা করে পুষ্প নিতে এসেছো, তাই না? দেখো, এই মুহূর্তে তোমাকে পুষ্প নেবার স্বাদ আমি মিলিয়ে দেবো। এই মুহূর্তে হে তালের বাড়িতে আমি তোমার মস্তকে ভেঙে চূর্ণ করব।
বাঁচাও হায় বা চন্দ্রধর, এসেছিলাম আমি বহু আশা নিয়ে তোর কাছে পুষ্পর কারণে, তাই তো আজকে দিনে আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করছিস। হাই কানি সঞ্চাদের মুখশ্রিত বাণী পূর্বেই বুঝেছি আমি ছলনার আশ্রয় নিয়েছিস মোর হস্তে পুষ্প নেবার তরে, তাই তো তোরে পুষ্প দিতে নারাজ হয়েছি। চন্দ্রধর, এখনো তোমার সময় রয়েছে। তোমার ছেলেকে নিয়ে চলেছে উজানের ঘরে বিবাহ দিতে। একবার শুধু মা বলে ডেকে আমার জন্য পুষ্প দাও। পাশের খুঁটি পায় ঘুমায় হিলানা দিয়ে। মামা বলে তোর পুজো দিলে আমার সন্তানের মঙ্গল হবে। হাই! আমার মঙ্গল অমঙ্গলের কথা তোকে ভাবতে হবে না, আমার মঙ্গল অমঙ্গলের কথা ভাববেন স্বয়ং চন্দ্রধর, তুমি বারবার আমায় অপমান করে যাচ্ছ। চাঁদ, একবার শুধু মা বলে ডেকে আমার জন্য পুষ্প দাও। আর যদি না দিই তাহলে যে অমঙ্গল হবে। হ্যাঁ? আমার অমঙ্গল ঘটাইবি তুই। হাই! আমার কোনো অমঙ্গল করবার আগে তোর যদি সাহস থাকে তাহলে এই চাঁদকে একটু স্পর্শ করে দেয়। তাই নাকি চাঁদ? এতবার উদাহরণ কর তোর কথা, তাহলে শোন চাঁদ, আমার মুখে মারি। কি বলতে চাস? আরে ভিক্ষারও কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি রে, কি ও রে ও। আবারের জোর আছে। ভিক্ষারও কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি রে, কি ও রে ও রে হাই। মারি ফেলাবো। হ্যাঁ ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি। হ্যাঁ তাই তুই মাথা ওকে আমি ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ। আপনার কাবি ওটা কি? আরে ফোঁটা হ্যাঁ? ফোঁটা ফোঁটা? হ্যাঁ। এইটা ফোঁটা? হ্যাঁ আপনার কাঁধে সর্প? কোনটা সর্প কোনটা ফোঁটা সেটাও বুঝতে পারছেন না। আমরা দিন বুঝতে পাই নাই। হায় বা শোন কানি চাঁদের চন্দ্রধর, আর ভিক্ষে যদি নিবি বেটি সন্মুখে না রানা দেখিলে কি ও হরে ভিক্ষে নেবার সাদ হবে। কোথায় গেলি? কোথায় গেলি? পলাই গেছে নাই নাই পলাই গেছে পালিয়েছে। নাই। ওই কানি যদি না পালাতো হ্যাঁ। হে তালের বাড়িতে তার মস্তক ভেঙে গুড়িয়ে দিত। ওরে মাইরা মুইরা নাইরা মাথা করে হেলাতাম আমি। হ পালিয়েছে। বেরিয়ে যাবে বলে। চন্দ্রধর, এতবার কথা চাঁদ, তাহলে শোন চাঁদ, আমার মুখের বাণী। আরে যে করে আমার পূজা দিনে দিনে হায় ও রাজা রে, কি ও রে ওরে হায়। যে করে আমার পূজা দিনে দিনে হায় ও রাজা রে, কি ও রে ওরে হায়। চন্দ্রধর, ও কি চাঁদ রে আগে করো মন সারো পূজা, কি ওরে ওরে হায়। কি বললি কানি? যে করে তোর বুঝাও সে হয় ধনী রাজা। হে চাঁদ, তাই আগে আমি তোর বুঝে দেবো। হে চাঁদ, আরে শোন বেটি চাং মরি কানি তোর ধনে কি আমি ধনী রে, কি ও হরে ওয়া রে হায়। পারে না। আরে শোন বেটি চাং
মরি কানি তোর ধনে কি আমি ধনী রে কি ওরে ওয়া রে হায় কানি রে তোর পূজা মোর পদ তলে কি ওরে ওয়া রে হায় শুনলি কানি চাঁদের মানি তোর পুজো আমার পদ তলে তাহলে শোন চাঁদ আমার মুখের বাড়ি আর যে মারে আমায় বাড়ি সুখের ঘরে কান্না কাটি রে কি ওরে ওরে হায় যে মারে আমায় বাড়ি সুখের ঘরে কান্না কাটি রে কি ওরে ওরে হায় তুই আমাকে ভয় দেখাচ্ছিস তুই কি ভেবেছিস তোর ভয়ে ভীতু হয়ে আমি মা মা বলে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবো কিন্তু না, সঞ্চাদের মুখশ্রিত বাণী আমার কোনো ক্ষতি করবার আগে আমি তোকে কি করতে পারি তা জানি কি করতে পারো আরে শোন ওর ভাতারো ছাড়ি মারি বসে তালের বাড়ি রে কি ওরে ওয়া রে হায় 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 এ তালের বাড়িতে আজ তোর মস্তক ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব আরে শোন ওর ভাতারো ছাড়ি মারি বসে তালের বাড়ি রে কি ওরে ওয়া রে হায় কানি রে তোর পূজা মোর হেমতালে কি ওরে ওয়া রে হায় সহ্য কর কানি সহ্য করে হে তালের কোথায় গেলি কোথায় হারালি বেরিয়ে আয় এদিকে বসে আছো চাঁদের সামনে বেরিয়ে আয় কোথায় বসে আছিস ভাই তোর পুজো নেবার সাথ আমি মিটিয়ে দিচ্ছি কনে বসে আছিস বন্ধ করে চাঁদ মনে সরে সাত ওরে কোটি নাক দাওরা ছিনি কাটে সামনে মানব ভাই তুমি দেবে কে করো আসলে তুই একটা নাগিনী আসলে তুই একটা বেদিনী সর্প নিয়ে দর্প করিস কানি লজ্জা করে না তোর সঞ্চাদের মুখশ্রিত বাণী এই চম্পকনগরে মোর যত প্রজা আছে হেমতালের লাঠি দেব প্রতি হাতে হাতে তোর মতো কানের সর্পদার প্রচূর্ণ করবো শুধু প্রহারে তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম সাঁওতালি পর্বতে লোহার বাসর করে আমার এই বিষাক্ত নাগিনে তোর ছেলেকে পাঠাবো কুকুরের সঙ্গে কাটবি আর আমি কি করবো জানো চাঁদ আমি শুধু হাসবো তুই কাটবি আমি শুধু হাসবো হেসে নে আর কোনোদিন তুই হাসবার সুযোগ পাবি না আমি তোকে কোনোদিন আর হাসতে দেব না কেন শেষ হাসিটা তাই তুই হেসে নে কারণ তোর কোনো ক্ষমতা নেই ওই লৌহ বাসরে ঘরে প্রবেশ করে তুই আমার পুত্র লক্ষ্মীন্দরকে দংশন করিস আমি স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে ওই হে তালে ভরা সাঁওতালি পর্বতে আমি লক্ষ লক্ষ টাকা বিনিময় করে স্ফটিকের পাথর দিয়ে নির্মাণ করেছে ওই নিশ্চিন্ত বাসন তাই দেখো চাঁদ সেই আশা তোর কোনোদিনে পূর্ণ হবে না চাঁদ তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম তুই কাঁদবি আর আমি শুধু হাসবো না তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি কাঁদবি তুই মরবি আগোই আয় মরবি আয়
ব্রাহ্মণ মহাশয়, মনে রাখিস কানি, চম্পকনগরে মোর যত প্রজা আছে ছাগলের ফাটি দিব সবার হাতে হাতে। এ আপনি কি বলছেন? হ্যাঁ, চম্পকনগরে মোর যত প্রজা আছে ছাগলের পাঠি দেব প্রতি হাতে হাতে। হ্যাঁ, এইটা কি? আপনি তো বললেন। আমি এই কথা বলেছি? কি বললেন? আমি বলেছি চম্পকনগরে মোর যত প্রজা আছে হেমতালের লাঠি দেব প্রতি হাতে হাতে। হ্যাঁ, আর আমি শুধু ছাগলের পাঠি দেবো সবার হাতে হাতে, সবাই ছাগল দিয়ে খাবে। হ্যাঁ, তাই তো, তাই তো। আর বলে না, ভয়ে আমি মুতে দিয়েছি। ছি ছি ছি, এই ধুতি পরে আপনি বিয়ে পড়াতে পারবেন? আপনার বেহানে একটা ছায়া পরে নেবো। আরে ওই সব তো মেয়ে ছেলেরাই পরে। তাহলে কি করবি? এখন আপনার জন্য আবার আমাকে একখানা নতুন বস্ত্র ক্রয় করতে হবে। হ্যাঁ, তাছাড়া উপায় নেই। ব্রাহ্মণ মহাশয়, কানির হাওয়া পেয়ে পবিত্র দেহগুলো আমাদের অপবিত্র হয়েছে, হ্যাঁ। তাই আমার সঙ্গে সবাই মিলে বলুন জয় শিব শম্ভু, জয়! জয় শিব শম্ভু, জয়! জয় মা ভবানী, জয় ভবানী, জয় মা ভবানী, জয় ভবানী, জয় জয় শিব জয়। শম্ভু। আপনি একটা ভালো কথা বলেছেন। এই চাঁদ মরিয়া মরিয়া যাইবে রসার তল, তবু শেষের দিনে না ছাড়িব বাবলির বাড়িতে পোল্ট্রি মুরগির ঝোল। আমি এই কথা বলেছি? কি বললেন? ওরে আমি এইসব খাই না। ওহো, তুমি জানো না যে আমি এই সব পোল্ট্রি টোল্ট্রি খাই না? আমি পোল্ট্রি মুরগির ঝোল খাবেন? চলেন চলেন। হ্যাঁ, ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ। সম্মুখে হরাই হরাই সাধু সাধু রাজ্য, হ্যাঁ। ওই রাজ্য পেরিয়ে আমাদের উজানিতে পৌঁছাতে হবে। হ্যাঁ। তাই বরযাত্রীগণ এগিয়ে চলো, বাজাও। বাদ্যকরগণ বাজাও। বাদ্য বাজাও, বাজাও। চলো পুত্র দুর্লভ, জয় শিব শম্ভু।